রাত ১১টা বেজে গিয়েছিল এবং আইপিএস সোনাল ভার্মা সেই নির্জন রাস্তায় একা হেঁটে চলেছিলেন। হাঁটতে হাঁটতে যখন তিনি একটি জনমানবহীন চৌরাস্তার কাছে পৌঁছালেন, তখন রাস্তার ঠিক মাঝখানে একজন ইন্সপেক্টর অর্জুন এবং একজন হাওয়ালদার দাঁড়িয়েছিল। রাত বিরাতে এত সুন্দরী এবং যুবতী একটি মেয়েকে নিজেদের দিকে আসতে দেখে তারা দুজনেই কিছুটা দূর থেকে খুশি হয়ে গেল। তারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগল। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন রাস্তার মাঝে এসে দাঁড়ালেন এবং সোনাল ভার্মার পথ আটকে ওপর থেকে নিচে পর্যন্ত তাকে দেখতে লাগলেন। সোনাল ভার্মা তার পাশ কাটিয়ে এগিয়ে যেতে শুরু করলেন। এবার ইন্সপেক্টর অর্জুন আর হাওয়ালদার মোহন তার পিছু পিছু চলতে শুরু করল। চারদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গিয়েছিল এবং সোনালের বুক জোরে জোরে ধরফর করছিল। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন পেছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এলেন এবং তার বাহু চেপে ধরে বললেন, আরে না ম্যাডামজি, কোথায় যাচ্ছ আর আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছ? দুজনের মুখেই একটা অদ্ভুত নেশার ছাপ ছিল। সোনাল বললেন, একটা জরুরি কাজ ছিল, সেটা সেরে বাড়ি ফিরছি। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন তাকে ধরে নিজের দিকে টেনে নিয়ে বললেন, আমাকে বলবে না যে সেই জরুরি কাজটি কি ছিল? সোনাল বললেন, সেটা একটা জরুরি মিটিং ছিল। হঠাৎ দুজন পুলিশই হেসে উঠল। এই সময়ে কেমন মিটিং? ইন্সপেক্টর অর্জুন বললেন, আমরা সবাই জানি এই সময় কোন মিটিং চলে। তারপর তিনি বললেন, আজ আমাদের সাথেও একটা মিটিং করে নাও। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন তার বাহুটা জোরে টানতেই সোনালের জামার আস্তিন ছিঁড়ে গেল। এবার সোনাল বুঝতে পারলেন যে তার সাথে কিছু খারাপ হতে চলেছে। সোনাল ধীরে ধীরে পেছনের দিকে সরতে লাগলেন। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সামনে দাঁড়ানো ইন্সপেক্টর অর্জুন আরও এগিয়ে তার দিকে পা বাড়াচ্ছিলেন। এমন নীরবতা ছিল যে পাতার শব্দও শোনা যাচ্ছিল। তখনই তিনি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়লেন। সোনাল এক মুহূর্ত দেরি না করে পুরো শক্তিতে দৌড়ে পালালেন। রাস্তায় তার পায়ের শব্দ যেন প্রতিধ্বনিত হচ্ছিল। শ্বাস দ্রুত হচ্ছিল, হৃৎস্পন্দন ধক ধক করছিল। তিনি নিজের জীবন বাঁচাতে দৌড়ে যাচ্ছিলেন, কিন্তু ইন্সপেক্টর অর্জুনও পিছু হটার পত্র ছিলেন না। তিনি দ্রুত কাছে এসে সোনালকে পেছন থেকে ধাক্কা দিলেন। তিনি পড়ে গেলেন। রাস্তার ধুলো তার পোশাকে লেগে গেল। ইন্সপেক্টর অর্জুনের চোখে এখন এক অদ্ভুত চমক ছিল। তিনি নিচে ঝুঁকে সোনালের দিকে দেখতে লাগলেন। সোনাল ঘাবড়ে গিয়ে নিজেকে সামলালেন এবং এক ঝটকায় তাকে দূরে ঠেলে দিলেন। তিনি উঠলেন এবং পেছনের দিকে সরতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুন পেছন থেকে তাকে ধরে ফেললেন। ইন্সপেক্টর অর্জুন তার দিকে তাকিয়ে বললেন, যা, বিয়ারটা বের কর। হাওয়ালদার মোহন মাথা নেড়ে দ্রুত গাড়ির দিকে দৌড়ে গিয়ে বোতল নিয়ে এলো। ইন্সপেক্টর অর্জুন বোতলটা হাতে নিলেন এবং সোনালির দিকে এগিয়ে গেলেন। তারপর ইন্সপেক্টর অর্জুন বিয়ারের ঢাকনা খুলে দিলেন এবং সোনাল, যিনি রাস্তার মাঝখানে বসেছিলেন, তার ওপর ঢেলে দিতে লাগলেন। এবার সোনাল পুরোপুরি ভিজে গেলেন। দেখতে দেখতে হাওয়ালদার মোহন আরেকটি বোতলও ইন্সপেক্টর অর্জুনের হাতে ধরিয়ে দিল। ইন্সপেক্টর অর্জুন অর্ধেক বিয়ার পান করার পর সোনালকে বোতলটি ধরিয়ে দিয়ে বললেন, এটা নে, পান কর। সোনাল ভয় ভয়ে বললেন, না, আমি পান করি না। ইন্সপেক্টর অর্জুন সোনালের দিকে তাকিয়ে বললেন, পান করে নে, না হলে সমস্যা হবে, পস্তাতে হবে। সোনাল ভার্মা, যিনি একজন আইপিএস অফিসার ছিলেন, তিনি ইন্সপেক্টর অর্জুনের হাত থেকে বোতলটি নিয়ে বললেন, ঠিক আছে, যদি এটাই চাও তাহলে দেখো। সোনাল এক চুমুকেই সেই বিয়ার পান করে নিলেন। এটা দেখে দুই সিপাহী একে অপরের দিকে অবাক হয়ে দেখতে লাগল এবং সোনালকেও অবাক চোখে দেখছিল, যেন তাদের উদ্দেশ্য পূরণ হতে চলেছে এবং এরপর আর কি হতে পারত। দেখতে দেখতে সোনালের পুরো অস্তিত্ব যেন মাথা ঘুরিয়ে দিল। তিনি তার দু হাত মাথায় রাখলেন। এটা কি হচ্ছে? ইন্সপেক্টর অর্জুন এবং হাওয়ালদার মোহন অপেক্ষা করছিল যে এর প্রভাব তার সীমায় পৌঁছাক, এবং ঠিক সেই মুহূর্তে সোনাল প্রায় অর্ধ অচেতন অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন। সোনাল এখন অর্ধ বেহুশ অবস্থায় রাস্তার মাঝখানে পড়েছিলেন এবং তার কানে ইন্সপেক্টর অর্জুন ও হাওয়ালদার মোহনের চাপা হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন তার কাছে এলেন এবং ঝুঁকে তার মুখটি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তিনি হাত বাড়িয়ে তার চুলের একটি গোছা আঙুলে ধরলেন। হেসে বললেন, এবার দেখব কোথায় পালাবি। এবার হাওয়ালদার মোহনও কাছে চলে এলো। দুজনের চোখেই ছিল ঝলক আর অস্থিরতা। কিন্তু যেই ইন্সপেক্টর অর্জুন এগিয়ে এসে সোনালের গাল স্পর্শ করার চেষ্টা করলেন, তখনই ছন শব্দে এক ঝটকা লাগল।
সোনাল মাটিতে পড়ে থাকা বিয়ারের বোতলটি তুলে পুরো শক্তিতে ইন্সপেক্টর অর্জুনের মাথায় আঘাত করলেন। ইন্সপেক্টর অর্জুনের চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং তিনি টলতে টলতে নিচে পড়ে গেলেন। হাওয়ালদার মোহন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সোনাল কাঁপতে কাঁপতে নিজেকে সামলাতে লাগলেন। তার পা টলছিল, শ্বাস দ্রুত হচ্ছিল এবং বিয়ারের প্রভাব তখনও তার শরীরে দৌড়াচ্ছিল। তিনি নিজেকে সোজা করলেন এবং রাস্তার মাঝে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলেন। কিন্তু তিনি তার পুরো সাহস নিয়ে দৌড়াচ্ছিলেন। তখনই মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর অর্জুন হাওয়ালদার মোহনকে চিৎকার করে বললেন, "কি দেখছিস? ধর ওকে, এর শাস্তি ওকে অবশ্যই পেতে হবে।" হাওয়ালদার মোহন দ্রুত তার দিকে ছুটল। সোনাল কিছুটা দূর যেতেই হাওয়ালদার মোহন গিয়ে তার বাহু ধরে ফেলল। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন রাগে উঠে দাঁড়ালেন এবং দৌড়ে কাছে এলেন। তার চোখে লাল রাগ ছিল। তিনি হাওয়ালদার মোহনের হাত থেকে সোনালকে টেনে নিয়ে কাছে এনে বললেন, "তুই আমার সাথে চাল খেলেছিস, এবার দেখ আমি কি করি।" সোনালের শ্বাস দ্রুত ছিল, তিনি অসহায় ছিলেন, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুন তাকে ধরে তাদের গাড়ির থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং হাওয়ালদার মোহনকে বললেন, "তুই এখানেই থাক, এবার আমি নিজে এর সাথে বুঝব।" হাওয়ালদার মোহন চুপ করে দাঁড়িয়েছিল। সোনাল তার পুরো জোর দিয়ে ইন্সপেক্টর অর্জুনের খপ্পর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন। তার মুখে ঘাম ছিল, কিন্তু চোখে ভয় জলজল করছিল। ইন্সপেক্টর অর্জুন তাকে টেনে নিয়ে তার গাড়ির কাছে এলেন। সোনাল বুঝে গিয়েছিলেন যে এখন তার সাথে কিছু খারাপ হতে চলেছে। তখনই ইন্সপেক্টর অর্জুন গাড়ির দরজা খুলে সোনালকে হঠাৎ গাড়ির ভেতরে ধাক্কা মেরে দিলেন। এবার রাতের শেষ প্রহর ছিল। নির্জন রাস্তা এবং গাড়ির ভেতরে পড়ে থাকা যুবতী ও সুন্দরী সোনাল এবং নিজের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইন্সপেক্টর অর্জুন। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন দ্রুত দরজা বন্ধ করলেন এবং নিজেও ভেতরে ঢুকে এলেন। তার চোখে ছিল কামুকতা আর নিঃশ্বাসে বিয়ারের গন্ধ। তিনি এগিয়ে গিয়ে সোনালের থুতনি শক্ত করে ধরলেন এবং গর্জন করে বললেন, "এবার দেখব তোর অহংকার কোথায় যায়। তুই আমাকে সবার সামনে অপমান করেছিস।" ইন্সপেক্টর অর্জুন গর্জন করে বললেন, "এবার তুই চিৎকার করবি আর আমার জয় হবে।" সোনালের চোখে জল ছিল এবং ঠোঁটে হালকা কাঁপুনি। তিনি নিজেকে কোণে গুটিয়ে নিতে লাগলেন। সেখানে একটি লম্বা টর্চ রাখা ছিল। ইন্সপেক্টর অর্জুন ঝুঁকে তার মুখ স্পর্শ করার চেষ্টা করতেই সোনাল পুরো শক্তিতে সেই টর্চটা তুলে সরাসরি তার চোয়ালে আঘাত করলেন। ইন্সপেক্টর অর্জুন একটা শব্দ করে পিছিয়ে গেলেন এবং তার মুখ ফুলে গেল। সোনাল এক মুহূর্তও নষ্ট না করে দরজা খুললেন এবং অন্ধকারে দ্রুত বেরিয়ে দৌড়ে পালালেন। রাতের নিস্তব্ধ রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন। পেছনে ইন্সপেক্টর অর্জুন পাগলের মতো তার পিছু ধাওয়া করছিল। সোনালের শ্বাস দ্রুত ছিল এবং তার পা জখম হয়েছিল। তখনই পেছন থেকে ইন্সপেক্টর অর্জুনের ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, "পালাতে থাক, কিন্তু আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না।" সে পাগলের মতো সোনালকে ধরার জন্য পেছনে ছুটছিল। সোনাল চারপাশে চোখ ঘোরালেন এবং রাস্তার ধারে একটি পুরনো গেট দেখতে পেলেন। গেটটি আধ খোলা ছিল এবং ভেতরে শুধু অন্ধকার। এটি কোনো পুরনো ভাঙা কারখানার মতো ছিল। সোনালের পা আপনা আপনি সেই দিকে মোড় নিল। তিনি টলতে টলতে ভেতরে ঢুকলেন। ভেতরে ভাঙা ইট এবং জং ধরা মেশিনপত্র ছড়িয়েছিল। সোনাল একটি মেশিনের পেছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন। তার বুক জোরে জোরে ধরফর করছিল, যা নির্জন রাতটিকে আরও ভীতিকর করে তুলল। কিছুক্ষণ পর গেটটা সশব্দে খুলে গেল এবং ইন্সপেক্টর অর্জুন ভেতরে এলেন। তার পায়ের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। "কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয়!" তার আওয়াজ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। সোনাল দাঁতে নিজের ঠোঁট চেপে শ্বাস বন্ধ করে বসেছিলেন। ইন্সপেক্টর অর্জুন ধীরে ধীরে পা বাড়াতে বাড়াতে অন্ধকারে এদিক ওদিক দেখছিলেন। তখনই হঠাৎ একটা শব্দ হল। আওয়াজ শুনে ইন্সপেক্টর অর্জুন জোর করে হাসতে হাসতে বললেন, "তুই বাঁচতে পারবি না, আজ এই অন্ধকার কারখানা তোকে বরবাদ করে দেবে।" সোনালের মুখ থেকে ঘাম ঝরতে লাগল। হঠাৎ ইন্সপেক্টর অর্জুনের নজর মেশিনের কাছে গেল। তিনি মেশিনের পেছন থেকে চুপচাপ বেরিয়ে সোনালের কাছে এলেন এবং হঠাৎ তাকে শক্ত করে ধরে ফেললেন। সোনালের শ্বাস দ্রুত হল, কারণ তার পেছনে ইন্সপেক্টর অর্জুন ছিল। এবার সোনাল বুঝতে পারলেন যে পালানোর কোনো পথ নেই। তিনি হঠাৎ তার মুখ ইন্সপেক্টর অর্জুনের দিকে ঘুরিয়ে বললেন, "দেখুন, আপনি এই সব ঠিক করছেন না। আপনি এখন যা করতে চলেছেন তার ফল আপনাকে খুব খারাপ পেতে হবে। আইন আপনাকে এর শাস্তি দেবে।"
ইন্সপেক্টর অর্জুন অট্টহাসি হেসে বললেন, হে পাগল মেয়ে, তুই কি এখনো ভাবিস যে আমি তোকে এভাবে চলে যেতে দেব? আমি তো ইন্সপেক্টর, আমি যা চাইব সেটাই আইন, আর এই নির্জন জায়গায় কেউ তোর চিৎকার শুনতে আসবে না। সোনাল ভয়ে ভয়ে সেখান থেকে উঠে দাঁড়ালেন। এবার ইন্সপেক্টর অর্জুন কাছে এসে তার শরীরের সুগন্ধ শুঁকতে লাগলেন। হঠাৎ সোনাল এক ধাক্কায় ইন্সপেক্টর অর্জুনকে জোর করে পেছনে ঠেলে দিলেন এবং কারখানা থেকে বেরিয়ে এসে আবার দ্রুত দৌড়াতে লাগলেন। কিন্তু তিনি কিছুটা দূর যেতেই সামনে রাস্তায় হাওয়ালদার মোহন পথ আটকে তার সামনে দাঁড়িয়েছিল। সোনাল ঘুরে অন্যদিকে পালাতে চাইলেন, তো সেখান থেকে ইন্সপেক্টর অর্জুন ছুটে এলেন। এবার একদিকে হাওয়ালদার মোহন দাঁড়িয়েছিল, আর অন্যদিকে নিজের লালসা মেটানো এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ইন্সপেক্টর অর্জুন। সোনালের জন্য এখন সব পথ বন্ধ হয়ে গেল। তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করলেন, নিজের হাত চোখে রাখলেন, যেন এখন তিনি হার মেনে নিয়েছেন, এবং সেখানেই রাস্তার মাঝে বসে পড়লেন। ইন্সপেক্টর অর্জুন জোরে জুতো রাস্তায় মেরে বললেন, ওঠ, আর চুপচাপ নিজে গিয়ে গাড়িতে শুয়ে পড়, না হলে এখানেই রাস্তায় তোর শেষ পরিণতি করব। সোনাল ধরফর করা হৃদয়ের সাথে ধীরে ধীরে চোখ থেকে হাত সরালেন এবং কাঁপানো গলায় বললেন, তোমরা ভাবো তোমাদের কাছে উর্দি আছে, তাই যা খুশি তাই করতে পারো, কিন্তু মনে রেখো, জুলুম কখনো লুকিয়ে থাকে না। ইন্সপেক্টর অর্জুনের মুখে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে পড়ল। বড় সাহসিকতার লেকচার দিচ্ছিস, কিন্তু আজ এই কথাগুলো তোর কোনো কাজে আসবে না। হঠাৎ ইন্সপেক্টর অর্জুন বললেন, এভাবে মানবে না, যা দড়ি নিয়ে আয়। হাওয়ালদার মোহন দৌড়ে বাড়ি থেকে দড়ি বের করে নিয়ে এলো। ইন্সপেক্টর অর্জুন বললেন, এর হাত পা বেঁধে দে। হাওয়ালদার মোহন সোনালের পাশে বসে তার হাত পা বাঁধতে শুরু করল। সোনাল ভাবেন, যদি আমি বাঁধা পড়ি তাহলে আর বাঁচার কোনো পথ থাকবে না। হঠাৎ তিনি ইন্সপেক্টর অর্জুনকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা যা চান আমি তার জন্য প্রস্তুত। এটা শুনে ইন্সপেক্টর অর্জুন এবং হাওয়ালদার মোহন জোরে জোরে হেসে উঠল। তারপর ইন্সপেক্টর অর্জুন সোনালের কাছে এলেন এবং তার দিকে তাকিয়ে বললেন, সাবাস, যদি আগেই মেনে নিতিস তাহলে আমাদের তোর সাথে এত কিছু করতে হতো না। ইন্সপেক্টর অর্জুন কাছে আসতেই সোনাল তার মুখে এক অদ্ভুত স্বস্তির ভাব ফুটিয়ে তুললেন, যেন তিনি সত্যিই হার মেনে নিয়েছেন। হাওয়ালদার মোহন হো হো করে হাসছিল এবং পুরোপুরি সন্তুষ্ট ছিল যে এবার এই মেয়েটি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ইন্সপেক্টর অর্জুন হাওয়ালদার মোহনের হাত থেকে দড়ি নিতে নিতে বললেন, এখন তো এই নিজেই প্রস্তুত, তাহলে দড়ির আর কোনো প্রয়োজন নেই, সোজা গাড়িতে বসে যা। এবার সোনাল এই নির্জন রাস্তা আর অন্ধকার রাতে গাড়ির দিকে চলতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুন এবং হাওয়ালদার মোহন নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য অধীর আগ্রহে তার পিছু পিছু চলতে লাগলেন। গাড়ির কাছে পৌঁছানোর সাথে সাথে সোনাল গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ ঘুরে ইন্সপেক্টর অর্জুনকে বললেন, দেখুন, আমি আপনার কথা মানছি, কিন্তু আমি আপনাকে আরেকবার বলছি যে এর ফল আপনার জন্য খুব খারাপ হবে। ইন্সপেক্টর অর্জুন হাসি মুখে বললেন, ওহো, পরিণতি, এখন তোর পরিণতি আমাদের হাতে, বাকি কোনো পরিণতির চিন্তা করিস না। হাওয়ালদার মোহন হালকা হাসলেন। সোনাল আস্তে আস্তে গাড়িতে পা রাখলেন। ইন্সপেক্টর অর্জুন ঝুঁকে তার কাছে এসে ব্যঙ্গাত্মকভাবে বললেন, সাবাস, খুব চালাক হয়ে গেছিস। আর যেই ইন্সপেক্টর অর্জুন গাড়ির ভেতরে ঢুকতে লাগলেন, ঠিক সেই সময় পেছন থেকে আরও একটি পুলিশের গাড়ি সেখানে এসে গেল। ইন্সপেক্টর অর্জুন পুলিশ দেখে দরজা বন্ধ করে দ্রুত সেই গাড়ির দিকে এগিয়ে গেলেন। সোনাল গাড়ির ভেতরেই ছিল। ইন্সপেক্টর অর্জুন গিয়ে গাড়িতে বসা পুলিশের সাথে কথা বলতে লাগলেন। সোনাল বাইরে বেরিয়ে পুলিশদের কাছে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে গেল। এবার ইন্সপেক্টর অর্জুন গাড়ির দিকে ফিরে আসছিলেন। ঠিক সেই মুহূর্তে সোনাল দ্রুত দরজা খুললেন এবং বাইরে এসে ইন্সপেক্টর অর্জুনের কাছে পৌঁছালেন। তার হাত ধরে বললেন, হ্যাঁ, এখন কি হলো? সোনাল ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং তাকে কাছে টেনে এনে বললেন, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও, তারপর যা করার তা করো। ইন্সপেক্টর অর্জুনের মুখে হালকা হাসি ছড়িয়ে পড়ল। তিনি নিজের গাড়ির দিকে গেলেন এবং একটি বার্গার বের করে সোনালকে ধরিয়ে দিলেন। সোনাল সেখানেই রাস্তায় বসে খেতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুন, যিনি অস্থির হয়ে দাঁড়িয়েছিলেন, বললেন, তাড়াতাড়ি খা, সময় খুব কম। সোনাল মনে মনে বললেন, এখন এদের আর বেশিক্ষণ খামিয়ে রাখা মুশকিল, এখন কি করি? তারপর তিনি ভয়ে ভয়ে উঠলেন। অন্ধকার রাত এবং নির্জন রাস্তার নিস্তব্ধতা এখন আরও ভারী লাগছিল। ইন্সপেক্টর অর্জুন এবার পুরোপুরি প্রস্তুত ছিলেন। তার চোখে নেশার ঝলক ছিল এবং পেছনে হাওয়ালদার মোহন হাসতে হাসতে দাঁড়িয়েছিল।
হঠাৎ ইন্সপেক্টর অর্জুন এগিয়ে এসে সোনালের বাহু শক্ত করে ধরলেন এবং ভারী শ্বাস নিতে নিতে বললেন, চল, এবার মজা অনেক হলো, সময় নষ্ট করিস না। সোনাল এক মুহূর্তের জন্য হাসলেন, যেন তিনি মেনে নিয়েছেন। তিনি ইন্সপেক্টর অর্জুনের চোখে চোখ রেখে আস্তে করে বললেন, একটি শর্ত আছে। ইন্সপেক্টর অর্জুন থামলেন এবং বললেন, কেমন শর্ত? সোনাল ভালোবাসার সুরে বললেন, আমার উপর হাত তোলার আগে আপনাকে চোখ বন্ধ করতে হবে। ইন্সপেক্টর অর্জুন প্রথমে চমকে উঠলেন, তারপর হো হো করে হেসে উঠলেন, বললেন, হ্যাঁ, এটাও কি কোনো শর্ত? আচ্ছা, মেনে নিলাম। সোনাল ইন্সপেক্টর অর্জুনের কাছে এলেন এবং তার হাত ধরে রাস্তার কোণের দিকে নিয়ে যেতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুনও তার সাথে হাঁটতে লাগলেন। সোনাল কিছুটা এগিয়ে নির্জন জায়গায় পৌঁছে বললেন, বাস, এখানে ঠিক আছে। ইন্সপেক্টর অর্জুন একদম অবাক হয়ে বললেন, আরে, এখানে কেউ দেখে ফেলবে? সোনাল তাকে উৎসাহিত করে বললেন, আপনার কিসের ভয়? আপনি তো ইন্সপেক্টর, তাই না? ইন্সপেক্টর অর্জুনও সাথে সাথে তার কথায় ভুলে গেলেন এবং অহংকারের সাথে বললেন, হ্যাঁ, ঠিক বলেছিস, আমার কিসের ভয়? চল তাহলে, তুই যা বলিস সেটাই সই। ইন্সপেক্টর অর্জুন জোশ এবং নেশায় সোনালের একেবারে কাছে এলেন। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল, শুধু দূর থেকে বাতাসের ঝাপটা আর কোথাও কোথাও কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ আসছিল। সোনাল সরলতার সাথে তার হাত নিজের হাতে নিলেন, যেন সত্যিই হার মেনে নিয়েছেন। তারপর বললেন, নিচে রাস্তায় শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ করে নিন। ইন্সপেক্টর অর্জুন হাসতে হাসতে নিচে শুয়ে পড়লেন এবং বললেন, চল, দেখব এখন তুই কি করিস। সোনাল কিছুক্ষণ তার চারদিকে ঘুরতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, তারপর ঝুঁকে তার কাছে এলেন। এক মুহূর্তের জন্য মনে হল যেন তিনি তার উপর ঝুঁকে পড়তে চলেছেন। ইন্সপেক্টর অর্জুনের মুখে অহংকার ভরা হাসি ছিল এবং শ্বাস ভারী চলছিল। ঠিক তখনই সোনাল তার জুতোর গোড়ালি তার কবজিতে মেরে দিলেন, যেখানে তিনি রিভলভার পড়েছিলেন। ইন্সপেক্টর অর্জুন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে বসলেন, কিন্তু ততক্ষণে সোনাল তার বন্দুক বের করে নিয়েছিলেন। ইন্সপেক্টর অর্জুন মেঝেতে অবাক হয়ে বসে থাকলেন এবং বললেন, এ কি চাল চাললি তুই আমার সাথে? সোনাল তার কাছে এলেন, হাসতে হাসতে বললেন, আমি শুধু তোকে এটা দেখাতে চেয়েছিলাম যে আমি চাইলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় এর জন্য প্রস্তুত। এটা শুনে ইন্সপেক্টর অর্জুনের মুখে হাসি এলো এবং তিনি সোনালকে নিজের কাছে টানতে লাগলেন। সোনাল বললেন, 1 মিনিট দাঁড়ান, আগে আমাকে এটা বলুন, আপনি কি সত্যিই এত শক্তিশালী ইন্সপেক্টর যে যা চান তাই করতে পারেন? ইন্সপেক্টর অর্জুন অহংকার ভরা সুরে বললেন, হ্যাঁ, করতে পারি। তখনই সোনাল হঠাৎ তার হাত ধরলেন এবং তাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। ইন্সপেক্টর অর্জুন অবাক ছিলেন, তবুও তার সাথে হাঁটতে লাগলেন। দুজন হাঁটতে হাঁটতে গাড়ির কাছে পৌঁছালেন। এবার নির্জন রাস্তায় রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে শুধু সোনাল আর ইন্সপেক্টর অর্জুন ছিল। যেই তারা দুজন গাড়ির কাছে পৌঁছালেন, সোনাল ঝট করে ভেতরে গেলেন এবং গাড়ি থেকে একটি লাল রঙের ওড়না তুলে বাইরে এনে বললেন, এটা কার? ইন্সপেক্টর অর্জুন ব্যঙ্গাত্মকভাবে হেসে বললেন, হবে তোর মতো কোনো মেয়ের। এবার সোনাল তার আসল উদ্দেশ্যের দিকে এগোচ্ছিলেন। তিনি বললেন, আমি মানি না আপনি এত পাওয়ারফুল এবং এসব করতে পারেন। ইন্সপেক্টর অর্জুন, যিনি নিজের পদের অহংকারে মত্ত ছিলেন, তিনি কথাটি না বুঝে তার মোবাইল থেকে সেই সব ছবি দেখাতে লাগলেন যেখানে তিনি নিরীহ মেয়েদের সাথে খারাপ কাজ করেছেন এবং বড় অহংকার করে বললেন, কাল আমি এমন করেছি, পরশু তেমন করেছি, আমাকে ধরার কেউ নেই, আমি তো ইন্সপেক্টর। সোনাল চুপচাপ সব শুনতে লাগলেন। তারপর তিনি তার কাছে গিয়ে বললেন, বাহ, আপনি তো খুব সাহসী বেরোলেন, আসুন, এবার আপনার সাহস দেখার সময় এসেছে। তিনি ইন্সপেক্টর অর্জুনকে রাস্তার অন্য দিকে নিয়ে যেতে লাগলেন, যেখানে হাওয়ালদার মোহন দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর অর্জুনও খুশি হয়ে তার সাথে চলতে লাগলেন। সেখানে পৌঁছে সোনাল হাসলেন এবং বললেন, তো কি বলছিলেন ইন্সপেক্টর সাহেব, আপনাকে ধরার কেউ নেই। এই বলে তিনি তার কাপড়ে লুকানো ক্যামেরাটি বের করলেন। সেই ক্যামেরায় ইন্সপেক্টর অর্জুনের সমস্ত অপরাধ এবং অহংকার ভরা স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঘাবড়ে গিয়ে সোনালকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সোনালের একটি জোরদার চড় তার মুখে পড়ল। এখন তিনি আর সেই দরিন্দাকে দেখাচ্ছিলেন না, বরং সামনে দাঁড়িয়েছিল একজন সাহসী অফিসার নিজের আসল রূপে। ততক্ষণে পেছন থেকে দুটি কালো জিপের হেডলাইট জ্বলে উঠল, টায়ার থামার আওয়াজ প্রতিধ্বনিত হল এবং কিছু কমান্ডো গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সোনাল হাত দিয়ে ইশারা করলেন এবং দেখতে দেখতে ইন্সপেক্টর অর্জুন এবং হাওয়ালদার মোহনকে মাটিতে ধরে ফেলা হল। ইন্সপেক্টর অর্জুনের পা কাঁপতে লাগল
এবং কাঁপানো গলায় বললেন, এই মেয়েটি মিথ্যা বলছে। সোনাল তার কাছে এলেন এবং আরেকটি জোরদার চড় মেরে বললেন, তুই জানিস আমি কে? আমি আইপিএস অফিসার এবং এই টিম আমার ইশারায় এসেছে। তুই ভাবছিলি খেলা তুই খেলছিস, কিন্তু আসলে খেলা আমি খেলেছি। আমি তোর প্রতিটি কার্যকলাপের খবর রাখতাম, তাই আমি নিজেই তোকে ধরার জাল পেতেছিলাম, যাতে তুই নিজের অপরাধ নিজে স্বীকার করিস। হাত করা পর। সোনাল পকেট থেকে কার্ড বের করে তার সামনে দোলালেন। দুজনের চোখ ভয় এবং বিস্ময়ে বড় হয়ে গেল। সোনাল লাথি মেরে ইন্সপেক্টর অর্জুনকে নিচে ফেলে দিলেন এবং আদেশ দিলেন, নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে। কমান্ডোরা দুজনকে গাড়িতে তুলে দিল এবং জেলের দিকে রওনা হয়ে গেল। কয়েকদিন পর আদালতে মামলা চলল। সোনাল ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত প্রমাণ বিচারকের সামনে পেশ করলেন। সেই প্রমাণগুলি সত্যের পথ সহজ করে দিল এবং আদালত দুই অপরাধীকে কঠোর শাস্তি শোনাল। এই গল্পটি আমাদের শেখায় যে সততা এবং সাহসের সাথে আমরা যে কোনো খারাপের মোকাবিলা করতে পারি এবং শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়।